একই কাণ্ড, সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের প্রস্তাব, সুপ্রিম কোর্টের পরামর্শ, তাতেও নির্বাচন কমিশন মানতে নারাজ। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো ভোটার তালিকায় নাম থাকার বৈধ পত্র নয়, বৈধ তথ্য নয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গত 10ই জুলাই যে নির্বাচন কমিশন প্রচন্ড তাড়াহুড়ো করছে, এই তাড়াহুড়ো না করে বরং এটা পরে করা যায়। এই যে এসআইআর যেটা বলা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা পরে করা যায়, সময় নিয়ে করা যায়, এটা একটা বড় বিষয়। সুপ্রিম কোর্ট বলেছিল যদি তার মধ্যে এত তাড়াহুড়ো করছেন কেন, তার মধ্যে বরং আপনারা ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে আপনারা বৈধ হিসেবে দেখুন। কিন্তু না, আজকে 22শে জুলাই 12 দিন পর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আবার জানালো নির্বাচন কমিশন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বৈধ নয়। আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, সেগুলো আমার ভোট দেওয়ার ক্ষেত্রে সেগুলো বৈধ থাকছে না। তাহলে কি চাইছে নির্বাচন কমিশন? এই দিন, যেদিন 10ই জুলাইয়ের কথা বলছি, সেই দিন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন প্রশ্নটা হলো নভেম্বরে ভোট, এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন? এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে, দেশ জুড়ে হতে পারে। সুধাংশু ধুলিয়া বলেছিলেন বিচারপতি তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। শুধু এখানেই থামেননি সুধাংশু ধুলিয়া, তিনি বলেছিলেন এখনই এই সব নথি চাওয়া হলে আমিও তো দিতে পারবো না। তাহলে নির্বাচন কমিশন কি চাইছে? ইতিমধ্যেই বিহারে প্রায় 1.25 কোটি ভোটারের তালিকা থেকে নাম বাদ গেছে। 1.25 কোটি। রাজনীতি গরম হয়ে গেছে, রাজনীতি গরম হয়েছে, বিরোধীরা এক কাট্টা হয়েছে বিরোধিতায়, বিজেপিও তার সুর চড়া করছে। কিন্তু প্রশ্নটা হলো এখানে যে এত তাড়াহুড়ো কেন? স্পেশাল রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেইটা নিয়ে হঠাৎ করে এত তাড়াতাড়ি নামতে হলো কেন? এখানে আদালত মন্তব্য করেছিল 10ই জুলাই যে এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ নাগরিকের ভোটাধিকারের সঙ্গে যুক্ত। আমি নাগরিক, আমার ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা আছে, পূর্ণ অধিকার আছে, আমি কেন ভোট দিতে পারবো না? অর্থাৎ এক্ষেত্রে তিনটে বিষয় বিবেচ্য আদালত বলেছিল। 1, নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা। 2, সংশোধনী পদ্ধতি এবং প্রক্রিয়া। 3, খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে এবছরেই নভেম্বরে ভোট, তাই খুব বেশি সময় নেই। আর নাগরিক আপনি ঠিক করার কে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন বিচারপতি, সেটা তো দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে বাদ যাচ্ছে কিভাবে ভোটার তালিকা থেকে?